আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো দুটি আমল ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয়টি আমল ছাড়া? বিশেষ দুটি আমল, যে দুটি আমল না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে যে দুটি আমল না করলে, যে দুটি আমল না থাকলে জান্নাত হারাম হয়ে যায়, যে দুটি আমল না থাকলে জাহান্নামে যেতে হয়, সেই দুটি আমল কোন আমল জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন আপনারা? আপনারা রাগ করছেন মনে হয়, আপনাদের মন খারাপ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন জানতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, মানতে হবে। এছাড়া এই জাতির বিকল্প আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বল? প্রত্যেকের বাড়ি ঘরগুলোকে পাঠাগার বানাতে হবে, লাইব্রেরি বানাতে হবে। প্রতিদিন একটি করে আয়াত হলেও অর্থসহ অধ্যয়ন করতে হবে। বছরে 2-1 রাত তাফসির মাহফিলে এসে তাফসির শুনলে, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলেই ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়। নিজেদেরকে পড়তে হবে, নিজেদেরকে বুঝতে হবে। কারণ সব ফরজের আগের ফরজ হচ্ছে কোরআনুল কারীম জানা, ঠিক কিনা বল? এজন্য কোরআন জানতে হবে, শুধু তিলাওয়াত নয়, অধ্যয়ন করতে হবে, অর্থ সহ পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কোরআনুল কারীমের 142 নম্বর আয়াত সূরা ইমরানের এই আয়াতটি আমি তিলাওয়াত করেছি এজন্য যে আয়াতের ভিতরে এমন দুটি আমলের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে দুটি আমল এই জাতির জন্য বর্তমান সময়ে প্রেক্ষাপটের আলোকে এই আমল দুটো খুবই জরুরি বিষয়। এই দুটি আমল আমাদেরকে জানতে হবে এবং পালন করতে হবে। কারণ হচ্ছে এই জাতি মাত্র একটা জালিম শক্তিকে, এক জালিম বা জগদ্দল পাথরকে সরিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছে। সুতরাং এই জাতির আর বসে থাকার সুযোগ নাই। এই জাতিকে এখন কোরআনুল কারীম থেকে কিছু মৌলিক আমল জেনে বুঝে মানার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, চুপ করে থাকার সুযোগ নাই, ঘুমিয়ে থাকার সুযোগ নাই। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে জাগ্রত হতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে। দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কাজ করতে হবে। ইসলাম প্রিয় তৌহিদি জনতা হিসেবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন দীর্ঘ প্রায় 16টি বছর এই জাতির উপরে এক জালিম শাসক বসে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পেশার, প্রত্যেক মানুষের উপর নির্যাতন চালিয়েছে, জুলুম চালিয়েছে। আর সেই জুলুমকে, সেই জালিমকে এই বাংলাদেশ থেকে হটানোর জন্য আমাদের এদেশের কিছু মেধাবী ছাত্র তারা প্রতিবাদ করতে গিয়ে, তারা বৈষম্য দূর করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, তারা জীবন দিয়েছেন। এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলে? যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা আমাদেরকে এই জালিম মুক্ত নতুন একটি দেশ উপহার দিয়েছেন, সেই শহীদ ভাইরাস পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন এখন রয়েছে। তারা পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা আজ এই কোরআনের প্যান্ডেলের নিচে শপথ নেই। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা এই বাংলাদেশটাকে আর কোন জালিমের হাতে তুলে দিতে চাই না। আর কোন জালিমবাজ শাসক এই বাংলার জমিনে যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, জালিমরা হিন্দুস্তানে পালিয়েছে ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়ে যায় নাই। সুতরাং সবাইকে সোচ্চার থাকতে হবে। আবারও যদি এই বাংলার জমিনে কোন জালিম আর জালিমের প্রেতাত্মা যারা আছে, আবু জাহেল আর আবু লাহাবের অনুসারী যারা আছে, তারা যদি আবারও এই বাংলার জমিনে, এই 92 ভাগ মুসলমানের জমিনে যদি আবার কখনো
মাথা চারা দিয়ে উঠে দাঁড়াতে চায়, তাহলে আবারও আমাদেরকে রংপুরের আবু সাইদের মতো করে রাজপথে যেতে হবে। প্রয়োজনে আবার বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হবে, প্রয়োজনে আবার বিন্দু বিন্দু রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে আবার জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য কোরআন জানতে হবে, বুঝতে হবে। এই জাতি যদি কোরআন জানতো, আমার জাতির লোকেরা যদি কোরআন বুঝতো, তাহলে এই 92% মুসলমানের জমিনে কোনো কালে কখনোই কোনো জালিম শাসক ক্ষমতায় আসতে পারতো না। এই জাতির লোকেরা সব জায়গায় ইসলাম মানে না, কোরআন বুঝতে চায় না, কোরআন জানতে চায় না। এই জন্য কোরআন জানতে হবে, বুঝতে হবে। কোরআনের বিকল্প আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য কোরআনের বিকল্প আর কোনো পথ, আর কোনো মত আমাদের সামনে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানে গেলে দেখতে পাবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনারা যদি চীন দেশে ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে পাওয়া যায় শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, চোর বাটপারের বাংলাদেশটাকে যদি সোনার দেশে পরিণত করতে চান, সুদ ঘুষ দুর্নীতি অজ্ঞতা মূর্খতা থেকে, আইয়ামে জাহিলিয়ার অন্ধকারাচ্ছন্ন ঘন ঘটা থেকে এই দেশটাকে যদি আলোর দিকে নিয়ে যেতে চান, উন্নয়নের দিকে যদি নিয়ে যেতে চান, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির দিকে যদি নিয়ে যেতে চান, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প আর কোনো পথ আমাদের জন্য খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি এমনি এমনিতেই তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম এমনি এমনি আমি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কোরআনুল কারীম তোমাদেরকে অজ্ঞতা মূর্খতা থেকে, আইয়ামে জাহিলিয়ার অন্ধকারাচ্ছন্ন থেকে, জুলুমের আধার থেকে তোমাদেরকে ধরে ধরে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কোরআনুল কারীম সুদ ঘুষ দুর্নীতি থেকে তোমাদেরকে একটি আদর্শ রাষ্ট্র উপহার দিবে। এই কোরআনুল কারীম নাজিল করেছি এই কারণে যে এই কোরআনুল কারীম মানুষদেরকে, জাতির লোকদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে এনে জান্নাতের পথ দেখাবে। কথা আমার নাকি আল্লাহ? সুতরাং এই জাতির জন্য কল্যাণের পথ, মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে কোরআন মেনে চলা। কোরআনের নির্দেশনা মতো প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীম ফলো করা। ঠিক কিনা বলে? সেই কোরআনুল কারীমের 142 নম্বর আয়াত, সূরা ইমরান 142 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আসুন সরাসরি আল্লাহ তাআলার ভাষায় জেনে নেই এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন।
শাইখ শাফি আব্দুল বারীর আলোচনা কিন্তু সবার ভালো লাগবে না। শাইখ শাফি আব্দুল বারীর আলোচনা সবার ভালো লাগার কথাও নয়, কারণ আমি কোরআনের মাহফিল জমাতে আসি না, আমি বিনোদন দিতে আসি না। কোরআনুল কারীমের মাজলিস এটা বিনোদনের জায়গা নয়, এটা হাসি তামাশার জায়গা নয়। কোরআনুল কারীমের মাজলিসে এসেছি কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, যাতে করে সেগুলোকে পুঁজি করে সামনের বাস্তব জীবনে যাতে করে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি, এজন্যই আমাদের আশা। এটা নিছক সাধারণ কোনো মাজলিস নয়। কোরআনের হক কথা হবে, এখানে কথা হবে কোরআন থেকে। ভয় করি না শত্রু দেখে, আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? তিক্ত থেকে তিক্তকর কথা হবে, মিষ্টি মধুর কথা হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা মিষ্টি মধুর কথা বলেন নাই। আলোচনা কঠিন থেকে কঠিনতর হবে। ঈমানদার যারা, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের হৃদয়ে মুনাফিকি রয়েছে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আমার আজকের এই আলোচনা তার মোটেও ভালো লাগবে না। তার অন্তরে জ্বালাপোড়া ধরে যাবে, তার অন্তরে আঘাত লেগে যাবে, হয়তোবা সে সহ্য করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরোয়া করে কোনো আয়াত নাজিল করেন নাই, ঠিক কিনা বল? আপনার ভালো না লাগলেও চুপ করে বিনয়ের সঙ্গে বসে বসে শুনুন। যদি আপনার অপরাধের সঙ্গে কোরআনের নির্দেশিত অপরাধ মিলে যায়, তাহলে বসে বসে আল্লাহর কাছে তওবা করে নিন। তওবা করতে আব্দুল বারী লাগে না, তওবা করতে ইমাম লাগে না, তওবা আপনি করবেন আল্লাহর কাছে। তওবা করুন, কোরআন মেনে চলুন, বেয়াদবি করার চেষ্টা করবেন না, কোরআনের কথায় কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। মনোযোগ দিয়ে শুনুন। যদি মানতে পারেন, মানার চেষ্টা যদি করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আপনারা কেউ আমার শত্রু নন, আমিও আপনাদের শত্রু নই। আমার দায়িত্ব কোরআন থেকে কিছু হক কথা আপনাদেরকে শোনানো। আমার দায়িত্ব শুধু আমি পালন করতে এসেছি। আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দেখুন আল্লাহ কি বলেছেন, মনোযোগ দেন আমার দিকে। খুব সংক্ষিপ্ত কথা বলবো ইনশাল্লাহ। এখন থেকে 40 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? 40-45 মিনিট কথা বলবো, কষ্ট হবে? শুনুন আল্লাহ কি বলেছেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ কি বলেছেন 142 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনি এমনিতে জান্নাত পাওয়া যায়? কথা কি বুঝতেছেন? আল্লাহর কথা বলার দৃষ্টিভঙ্গিটা দেখেছেন কিভাবে বলেছেন? কথা বুঝতেছেন আমার কথা? খুব সহজ ভাষায়, আপনারা যে ভাষায় সবচেয়ে ভালো বুঝবেন সেইভাবে বলার চেষ্টা করছি। শোনেন, আল্লাহ বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে গোলাম তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে চলে যাওয়া যায়? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন পাওয়া যায়? না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভেবেছো এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ দেখে নেব না, আমি আল্লাহ জেনে নিব না, এমনিতেই তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব? আমি আল্লাহ এটা কি দেখে নেব না? আমি আল্লাহ কি জেনে নেব না? জাহাদু মিনকুম, পৃথিবীর জমিনে তোমাদের জীবদ্দশায় তোমরা জিহাদের আমল করেছিলে কিনা, এটা আমি আল্লাহ না দেখেই জান্নাতে ঢুকায় দেব। কথা কি বুঝতেছেন আমার? কথা কার? কথা কার? আমরা যখন এভাবে জিহাদের কথাগুলো বলি, তখন এক শ্রেণীর মানুষ তারা বলে হুজুর রাজনীতি করতে এসেছে। প্রায় 16টি বছর এই হক কথাগুলো বলার কারণে আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, মামলার পর মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে,
আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা ঠুকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেশদ্রোহী বানানো হয়েছে, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। কথাগুলো আমাদের নয়, বাবার কথা বলতে আসি না আমরা। কথা কার? গোটা কোরআন ছেড়ে দিলাম, একজন আলেম আসুন কোরআন খুলে দেখান যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমল বাদে অন্য কোন আমলের বেলায় এইভাবে কথা বলেছেন কোরআনে, দেখাতে পারবেন? যে আমি আল্লাহ হজ জাকাত না দেখেই জান্নাত দিব, এরকম কোন আয়াত যদি কেউ দেখাতে পারেন তাহলে আসুন। কতটা গুরুত্বপূর্ণ আমল জিহাদ, আল্লাহ কথাটা বলেছেন কি? কি ভেবেছো এমনি এমনি জান্নাতে যাবা? অথচ আমি দেখে নেব না তোমরা জিহাদের আমল করেছিলে কিনা। ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নিবেন, আল্লাহ জেনে নিবেন, দেখে নিবেন, আল্লাহ পরীক্ষা করে দেখবেন, আল্লাহ দেখবেন, আমলনামা খুঁজে দেখবেন যে আমাদের হাজারো আমলের ভিতরে জিহাদের আমলটা আছে কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নড়াচড়া বন্ধ, নড়াচড়া বন্ধ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রমজান মাসে 1 মাস প্রতি বছর রোজা রাখলেন, হজ আদায় করলেন, জাকাত দিলেন, পিতামাতার সেবা করলেন, দান সদাকা করলেন, প্রতিবেশীর হক আদায় করলেন, সব করলেন। কাল হাসরের ময়দানে আপনার আমল নামা খুঁজতে গিয়ে আল্লাহ দেখলেন সব আছে, কিন্তু জিহাদের আমল নাই। কিসের আমল নাই? এখন আপনারাই বলেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন? আল্লাহ মিথ্যা বলেন? আল্লাহ যেভাবে এখানে বললেন যে আমি কি দেখে নেব না জিহাদের আমল করেছো কিনা, তাহলে আপনার আমার আমল নামায় যদি জিহাদের আমলটা আল্লাহ না দেখেন, যদি না থাকে, এই আয়াত অনুযায়ী বোঝা যায়, স্পষ্ট প্রতীয়মান হয়, জিহাদের আমল যার নাই তার কপালে জান্নাত নাই। ঠিক কিনা বলেন? আপনার নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু সাথে নিয়েই জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই দুটি আমল যার নাই, জাহাদু মিনকুম জিহাদের আমল, ওয়া ইয়ালামাস সাবিরিন আরেকটা হচ্ছে ধৈর্যের আমল, সবরের আমল। জিহাদ সবর, জিহাদ ধৈর্য, এই দুটি আমল না দেখে আল্লাহ কাউকে জান্নাতে ঢুকাবেন না। তার মানে এই দুটি আমল থাকবে যাদের, তারাই জান্নাতি। এই আমল দুটি যাদের ভিতরে থাকবে না তারা জাহান্নামী। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের ভিতরে জিহাদের গুরুত্ব, জিহাদের কতটা মর্যাদা কান খুলে শুনে নেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীম যতটুকু আমি গবেষণা করেছি, যতটুকু আমি রিসার্চ করেছি, গোটা কুরআনুল কারীম গবেষণা করে দেখলাম, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে জাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, জাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরেই ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বারের ফরজ আমল। ও মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজের প্রতি আপনি যত্নশীল, আপনি যত্নশীল, ঠিক আছে, ভালো কথা। আপনি 14 বারের ফরজ রোজা,
সেই রোজার বেলায় আপনি খুবই যত্নশীল, সিয়ামের মাসটাকে, রমজান মাসটাকে আপনি খুব সুন্দর গুরুত্ব দিয়ে রোজা পালন করেন। ঠিক আছে, ভালো কথা। আপনার সাধ্য সামর্থ্য আছে, হজ ওয়াজিব হয়েছে, হজ আদায় করে এসেছেন, ভালো কথা। হজকেও আপনি গুরুত্ব দিলেন, জাকাতকেও গুরুত্ব দিয়ে জাকাত আদায় করলেন। সম্মানিত ভাইরা আমার, আপনাকেই প্রশ্ন করি, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি 82 বারের নামাজটাকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের ফরজ আমল রোজাকে আপনি গুরুত্ব দিলেন, আপনি জাকাত হচ্ছে 34 বারের নির্দেশ, সেই জাকাতও আপনি দিলেন, একটা বারের ফরজ নির্দেশ হজ করা, হজটাও আপনি গুরুত্ব সহকারে করলেন। কিন্তু সেই কোরআনের ভিতরেই 917 বারের ফরজ, 917 বারের নির্দেশ, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ, এই জিহাদের আমলটা আপনি গুরুত্ব দিলেন না, জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন। যারা জিহাদের কথা বলে তাদেরকে ভালো লাগে না, যারা জিহাদের কথা বলে তাদেরকে আপনার সহ্য হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, মাথায় টুপিও দেন, আপনি বড় পরহেজগারি দেখান, আপনি দিনদারি দেখান, আপনি সব দিক দিয়েই সুন্দর, কিন্তু জিহাদ আপনার ভালো লাগে না, নিজেও জিহাদের আমল করেন না, অন্য যারা করে তাদেরকেও আপনার ভালো লাগে না। বুঝতে বাকি নাই, আজকে আপনি আপনার হিসাবটা ভালো করে জেনে রাখেন। ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, আপনার ওই নামাজ রোজা হজ জাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ জাকাত কাউকে জান্নাতে নিয়ে যাবে না। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দিন কায়েমের নির্দেশনা দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে দাওয়াতগুলোর কথা বলেছেন, মুসলিমরা যে দাওয়াত দিবে, সেই দাওয়াত হচ্ছে দিন কায়েমের দাওয়াত। আপনি একটা ভাইকে হাত ধরে পায়ে ধরে বেনামাজিকে আপনি নামাজি বানাতে পারবেন, একটা দাড়ি ছাড়া একটা ভাইকে আপনি হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে সুজিয়ে তাকে দাড়ি রাখাতে পারবেন। আপনি নামাজের দাওয়াত দিলে ওই ব্যক্তি শুধু নামাজি হবে। ভালো করে বুঝুন, আপনি একজন ব্যক্তিকে দাড়ির দাওয়াত দিলে সেই ব্যক্তিকে আপনি দাড়িওয়ালা করতে পারবেন, আপনি একজন ব্যক্তিকে ব্যক্তিটাকে আপনি নামাজি বানাতে পারবেন, কিন্তু ওই নামাজি ব্যক্তি যে সরকারি অফিসার যদি হয়, ওই ব্যক্তি যে ঘুষ খায়, ওই ঘুষ আপনি বন্ধ করতে পারবেন না। আপনি ওই ব্যক্তিটাকে দাড়িওয়ালা বানাতে পারবেন ঠিক, ও দাড়ি রাখবে ঠিক, কিন্তু ও যে দুশ্চরিত্র, আপনার এই দাড়ির দাওয়াতে ও দাড়িওয়ালা হবে ঠিক, কিন্তু চরিত্র বদলাবে না। জমিন যার, হুকুম চলবে তার। এই দাওয়াতের নামই হচ্ছে, এই মিশনের নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। দিন কায়েম হয়ে গেলে হাতে পায়ে ধরে বলতে হবে না ভাই নামাজে আসো, কথা বুঝতে হবে ভাই, কথা বুঝতে হবে। দিন কায়েম হয়ে গেলে ওই যুবককে বলতে হবে না ভাই দাড়ি রাখো, ভাই দাড়ি রাখো। দিন কায়েম হয়ে গেলে সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ পড়বে, দাড়িও রাখবে, সুদ ঘুষ দুর্নীতি এগুলো করবে তো দূরের কথা, স্বপ্নেও যদি কোনো দিন রাতে ঘুমের ঘরে স্বপ্নেও যদি কেউ ঘুষ খায়, ও ঘুম থেকে ওঠার পরে চিৎকার করে কাঁদবে আর তওবা করবে, স্বপ্নে দেখেও তওবা করবে, কি করেছি আমি। দিন কায়েম হয়ে গেল, কারণ একটা সুদখোরের শাস্তি, একটা ঘুষখোরের শাস্তি, একটা দুর্নীতিবাজের শাস্তি কোরআনের আইন দিয়ে করা হলে বাকি সুদখোর যারা, বাকি ঘুষখোর যারা, বাকি দুর্নীতিবাজ যারা, তারা হযরতে ওমরের মতো এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। একটা চোরের হাত কাটা দেখলে বাকি চোরেরা বলবে সাইরা দে মা কান্দা বাসি, কথা বলেন না কেন? আর যাই করি নিজের হাতটা আর ছাড়া করবো না, হাতটা কাটা যাতে না পড়ে, প্রয়োজনে না খেয়ে থাকবো তবু হাত কাটা। বাকি চোরেরা তওবা পড়ে সবগুলো মুমিন হয়ে যাবে। এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ, জিহাদের আমল। সম্মানিত ভাইয়েরা আমার,
জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে বলা হয় জিহাদ। বাংলাতে কি? চেষ্টা করা, চেষ্টা করা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা আজকে এই মাজলিসে এসেছেন, কোরআনের আলোচনা শুনতে যারা এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? পারতেন? এখন আলোচনা যখন শেষ হয়ে যাবে, মুনাজাতের পরে যদি চেষ্টা না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? বাড়িতে যাবার পর ভাবি যখন আপনার সামনে খাবারের প্লেট দেবে খাওয়ার জন্য, আপনি যদি নিজ হাত দিয়ে তুলে এতটুকু চেষ্টা যদি না করেন, চেষ্টা করে যদি খাবারটুকু মুখে না তোলেন, জিবরিল আমিন এসে আপনাকে খাওয়াইয়া দিবে নাকি? তাহলে ভালো করে বুঝবেন ভাইয়েরা, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও, এমন ছোটখাটো কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার দরকার। বলেন আছে না? আল্লাহ বলেন সেটাই তো জিহাদ। এরকম ছোটখাটো কাজ করতে গিয়েও যদি বান্দা তোমাদের চেষ্টা করতে হয়, তাহলে যে দেশে কোরআনের বিধান নাই, কোরআনের সংবিধান নাই, যে দেশে দিন কায়েম নাই, সেই দেশে দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার নাম হচ্ছে আল্লাহর ভাষায় জিহাদ। চিৎকার দেবেন চেষ্টা চালাও, যথাসাধ্য চেষ্টা চালাও, প্রাণপণ চেষ্টা চালাও। যেভাবে চেষ্টা করলে, যে পথে চেষ্টা করলে দিন কায়েম হবে, ওইভাবে চেষ্টা চালাও। এটার নাম জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসির বলেন, কোন ব্যক্তির যদি একটা হাত কেটে ফেলা হয়, কোন মানুষের যদি একটা হাত কেটে ফেলে দেওয়া হয়, সেই মানুষকে বাঁচানো যায়। যদি কোনো ব্যক্তির পা কেটে ফেলা হয়, ও মুসলমান বলেন তাকে বাঁচানো যায় কি যায় না? যায়, যায়। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসির বলেন, কিন্তু যদি কোনো ব্যক্তির মাথাটা যদি কেটে ফেলা হয়, ও মুসলমান তাকে বাঁচানো যাবে নাকি? হাত কেটে ফেললেও বাঁচানো যায়, পা কেটে ফেললেও বাঁচানো যায়, কিন্তু মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, মুফাসসিরিনে কেরামগণ বলেন তেমনি জিহাদ হলো ইসলামের মাথা। ইসলামের মাথা হলো জিহাদ। জিহাদ যদি কেটে ফেলা হয়, জিহাদ যদি বাদ দেওয়া হয়, জিহাদের আমলকে যদি অবহেলা করা হয়, তাহলে ইসলামকেও বাঁচানো যায় না। মাথা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি জিহাদের আমল ছাড়া ইসলামকেও বাঁচানো যায় না। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম আজ মুমূর্ষ অবস্থায় আছে, ইসলাম আজ আইসিইউতে ভর্তি আছে। ইসলামের নাকে মুখে অক্সিজেন দিয়ে আমরা কোনো মতো বাঁচিয়ে রেখেছি, কারণ আমরা বীরের জাতি, আমরা জিহাদের আমল অনেক আগেই ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দিকে দিকে ইসলাম প্রায় শেষ। ইসলামের উপর নির্যাতন, নিষ্পেষণ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কারণ একটাই, আমরা জিহাদ ভুলে গিয়েছি। আমরা আমাদের জীবন দেওয়াটাকে বড় ভয় করি, কিন্তু যারা সাহাবায়ে আজমাইন ছিলেন তারা তাদের জীবন দেওয়াটাকেই পছন্দ করেছিলেন। ঠিক কিনা বল? তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আরে আমরা তো সেই বীরের জাতি যারা নববধূকে বাছর ঘরে রেখে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আরে আমরা তো সেই জিহাদের, সেই বীরের জাতি ছিলাম যারা
যারা হাসতে হাসতে শাহাদাতকে বরণ করে নিয়েছেন, এক এক করে তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনজনই বুঝতে পেরেছেন তিনজন তো যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে না। তিনজনকে সেনাপতি রাখার মানে হলো প্রত্যেকটা সেনাপতি খতম হয়ে যাবে, প্রত্যেকটা সেনাপতি কতল হয়ে যাবে। এটা জানার পরেও যারা সানন্দে সাগ্রহে জিহাদের ময়দানে গিয়েছেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, আমরা সেই বীরের জাতি। অথচ আজ আমরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছি। আজ আমরা জীবন দিতে চাই না, আজ আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি। এজন্য ইসলামকে আজ বাঁচানো যাচ্ছে না, ঠিক কিনা বল? ইসলামকে বাঁচাতে গেলে রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। জিহাদ এটা সস্তা কোনো আমল নয়। এই কুরআনুল কারীমের ভিতরে যেখানে জিহাদের কথা এসেছে, সেখানেই গুনাহ মাফের ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমে যেখানে জিহাদের কথা এসেছে, সেখানেই জান্নাতের সুসংবাদের কথা এসেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জিহাদের কথা বলেছেন, আবার সেখানেই পরীক্ষার কথা বলেছেন, নির্যাতনের কথা বলেছেন। এটা সস্তা আমল নয়। এমনি এমনিতেই জিহাদকে আল্লাহ এত গুরুত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ নামের একটি আমল, ব্যতিক্রম ধর্মী একটি আমল কোরআনে দিয়েছেন, যে আমলটা করলে বোঝা যাবে কে মুমিন আর কে মুনাফিক। এটার পার্থক্য করতে পারে শুধুমাত্র একটা আমল, সে আমলের নাম জিহাদ। আপনি নামাজ পড়েন, আপনি মুমিন না? চেনা যাবে না কেন? গত 16 বছর, প্রায় 16 বছর যারা ইসলামের কথা বলেছে, দিন কায়েমের কথা বলেছে, তাদেরকেও দেখেছি মসজিদে জামাতে নামাজ আদায় করতে। আবার যারা মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে হত্যা করেছে, জালিমদের প্রেতাত্মা যারা, অনুসারী যারা, আমরা দেখেছি তারাও মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে। কথা বলেন না কেন? মিথ্যা বললাম? আপনার এলাকায় খোঁজ নেন, আপনার মসজিদে খোঁজ নেন, ওই জালিমের অনুসারীরা তারা নামাজ পড়ে না। কথা বলেন না কেন? তাহলে কেমনে বুঝবেন কারা মুমিন আর কারা মুনাফিক? আপনি পাক্কা নামাজি, আপনি সুদের ধার ধারেন না, ঘুষের ধার ধারেন না, আপনিও নামাজ পড়েন, আপনার পাশে দাঁড়িয়ে থাকে এরকম লোক, আপনি তাকে ভালো করে চেনেন। ও সুদের কারবার করে, ও ঘুষ খায়, ও দুর্নীতি করে, ও ছেলের চাকরির জন্য 22 লক্ষ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরি নিয়ে দিয়েছে। সেই লোকটাও তো আপনার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে। করে না? করে না? করে না? তাহলে কিভাবে বাছাই করবেন আপনি? কথা বলে না। কিভাবে বাছাই করবেন কারা মুমিন আর কারা মুনাফিক? নামাজ তো আপনিও পড়েন, আমিও পড়ি। আপনি ফাঁসি দিচ্ছেন, আপনিও নামাজ পড়েন। আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছেন, ইসলামকে ফাঁসিতে ঝুলাচ্ছেন, আমরাও নামাজ পড়ি। তাহলে কি হলো? পার্থক্য কোথায়? সম্মানিত ভাইয়েরা আমার, রোজা ইসলামের পক্ষের লোকেরাও রাখে, ইসলামের বিপক্ষের লোকেরাও রাখে। কি রাখে না? হজ এরাও করে, ওরাও করে। ইসলামের বিপক্ষের শক্তির একটু বেশিই করে। কথা বলেন না কেন? দুর্নীতির টাকা, গরিবের আত্মসাৎ করা টাকা, ওগুলো টাকা দিয়ে হজ করে এসে মনে করে যে কাজ হয়েছে, সব গুনাহ মাফ করে থুয়ে আসলাম মক্কার মদিনায়। সম্মানিত ভাইরা শুনুন, শুনলে কাজে লাগবে। একান্ত আপনজনের আমার, কারা মুমিন আর কারা মুনাফিক এটা বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটাই আমলের ব্যবস্থা করেছেন। একটাই আমল, যে আমল দ্বারা আল্লাহ চিনে নিতে পারেন, বুঝে নিতে পারেন কারা মুমিন আর কারা মুনাফিক। আলাদা করার একটাই আমল, সে আমলের নাম জিহাদ।
কারণ আপনি জিহাদের কথা বললেই আপনার প্রতি বাধা আসবে, আপনার পদে পদে আপনার বিপদ আসবে। জিহাদের আলোচনা করলে, জিহাদের আমল করলে, ইসলামী আন্দোলন করলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এটা নতুন নয়, প্রত্যেক নবী রাসূলের উপর হয়েছে, সাহাবীদের উপর হয়েছে, আলেম যারা হক্কানি ছিলেন তাদের উপর হয়েছে, আজও যারা হক পথে আছে তাদের উপর হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক কিনা বলেন? এই যে প্রায় 16টা বছর খুনি হাসিনা সরকার যে জুলুম করে গেল, এটা তো সবাই স্বীকার করতেছেন, মাথা নাড়াইতেছেন যে হ্যাঁ, হাসিনা সরকার যে জুলুমটা করেছে প্রায় 16টি বছর। আপনার একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পারেন নাই, ওই দলের লোকেরা আপনাকে নামাজ পড়তে দেয় নাই, পিস্তল ধরে বলছিল মিয়া নামাজ পড়লে খবর আছে গুলি করে মেরে ফেলবো, বলছে আপনাকে? বলছে? রোজা রাখছেন 15টা বছর, রোজা রাখছেন 15 বার রোজা রাখছেন ওই সরকারের আমল। ওই জালিমের কোন গুন্ডা মাস্তান সন্ত্রাস এসে বলছিল, এ সলিমুদ্দিন এনে পানি খা, রোজাটা ভেঙে ফেল, নয়তো গলাটা কেটে দেব। বলছে? কেউ বলছে? বলছে? কেউ সাক্ষী দিতে পারবেন? কেউ বলছে? তার মানে হলো আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, প্রতিবেশীর হক আদায় করেন, পিতা মাতার সেবা করেন, সারাদিন তাসবিহ তাহলিল করেন না কেন, আপনার কোনো বাধা আসবে না, আপনার বিরুদ্ধে কখনো মামলা হবে না। হজ করার কারণে 3 মাসের জেল খেটেছে কোনো হাজি, এই প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রোজা রাখার কারণে কারো ফাঁসি হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনুল কারীমের সব আমলগুলো, প্রত্যেকটা আমল যদি আপনি করেন, এমন কোনো আমল আপনি খুঁজে পাবেন না যে আমল করলে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, যে আমল করলে আপনাকে সন্ত্রাসী বানানো হবে, যে আমল করলে আপনাকে জেলের ভিতরে ঢুকায় দেওয়া হবে, এমন কোনো আমল নাই। একটা আমল ছাড়া, একটা আমলই শুধু সেই আমল যে আমলটা করলেই আপনার বিরুদ্ধে শত্রুতা শুরু হবে। একটা আমল, জিহাদের আমল আপনি শুরু করলেই দিনের পর দিন আপনার বিরুদ্ধে শত্রু পয়দা হবে। আর কোনো আমল নয়, এটাই হলো জিহাদের আমল। এই জন্যই যেখানেই আল্লাহ জিহাদের কথা বলেছেন সেখানেই পরীক্ষার কথা বলেছেন, যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই ধৈর্যের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতেও দেখেন, জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এই আয়াতেও আল্লাহ বললেন আমি দেখব তোমরা কারা কারা জিহাদ করেছো, কারা কারা ধৈর্য ধারণ করেছে। এখানেও ধৈর্যের কথা, কারণ আপনি জিহাদের আমল করবেন, ধৈর্য ধরবেন না, এইটা হইতে পারে না। জিহাদের আমল করলেন তো ধৈর্য ধরতেই হবে, কারণ পিঠের চামড়া থাকবে না তো। জিহাদের আমল করবেন, আরে মাই স্ত্রীর সাথে ঘরে শুয়ে থাকতে পারবেন না তো। জিহাদের আমল করবেন, গ্রামে থাকতে পারবেন না তো। জিহাদের আমল করবেন, বাজারের ওই দোকান, আপনার সুন্দর ব্যবসা আপনি করতে পারবেন না, আপনার ব্যবসার দোকানে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনি চাকরি করেন, জিহাদের আমল করবেন, আপনি চাকরি করে খাবেন না, আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এই কাজগুলো আমাদের সারা বাংলার জমিনে গত 16টি বছর হয়েছে। এই জিনিসগুলো কারা দেখে নাই বলেন? জিহাদের আমল যারাই করেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, এমনি এমনিতেই ভাবছো এত গুরুত্ব দিলাম জিহাদের? জিহাদের আমল করলেই বিপদ। এই জন্য আল্লাহর সবচেয়ে ডিমান্ড জিহাদের আমল, সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন জিহাদের। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে যদি জিহাদের আমল থাকে। কথা কি বুঝতেছেন? আপনার সব কবুল হবে সাথে যদি জিহাদের আমল থাকে। জিহাদের আমল নাই, আপনি কত বড় হাজি আর কত বড় গাজী ওটা দেখার টাইম আল্লাহর নাই। কথা কি বোঝা যায়? আমাকে গ্রেফতার করা হয়েছিল, কয়েকবার আমি জেল খেটেছি, আপনারা জানেন। আমাকে একবার গ্রেফতার করে ওসি সাহেব থানার ভিতরে ঢুকিয়েই আমার চোখ বেঁধে ফেলল। চোখ বেঁধে লাঠি একটা হাতে নিয়ে চেয়ারে বসিয়ে আমাকে জিজ্ঞেস করলো, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানেও বিশ্বাস করবে?
ওরা কিন্তু ভালো করেই জানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে অস্ত্রটা আছে সেই অস্ত্র যদি একবার যদি কাজে লাগাইতে পারি, তাহলে ওরা আর তাদের অনুসারী যারা আছে 2 নম্বর অবৈধ এই লোকগুলো যে জীবনে আর ক্ষমতায় আসতে পারবে না, এটা ওরা ভালো করেই জানে। এই জন্যই আমাদের বিরুদ্ধে তাদের এত নির্যাতন ছিল। কাকে নির্যাতন করে নাই বলেন? নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে। আপামর জনসাধারণ, শ্রমিক, কৃষক, দিনমজুর, তাদের উপরে জুলুম করা হয়েছে। ব্যবসায় সিন্ডিকেটের মাধ্যমে, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলেন? বিদ্যুৎ অফিসের বিভিন্ন ধরনের দুর্নীতি। এরপরে আমাদের তৈরি করা গ্যাস, আমাদের জমিনের গ্যাস, আল্লাহ রহমত করে মাগনা গ্যাস দিয়েছেন। কেন দিয়েছেন? আরে 92% মুসলমান এই দেশে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করে 5 বার, তাদের পায়ের নিচে আমি খনিজ পদার্থ দিব না, এটা কি হয়? কথা কি বুঝতেছেন? আল্লাহ দিয়েছেন, গোলাম তুই আমার পায়ে কুদরতি কদমে আমার পায়ে সিজদা দিস, তোর পায়ের নিচে খনিজ পদার্থ দিয়ে দিলাম। সে আমাদের পায়ের নিচের আমাদের গ্যাস, আমাদেরকে কিনে চলতে হয়েছে 1400-1500 টাকায়। সব গ্যাস নিয়ে দাদা বাবুদেরকে দেওয়া হয়েছে। আমাদের গ্যাস ওরা কিনে নিয়ে বিক্রি করে, গ্যাস সিলিন্ডার, রান্না করা সিলিন্ডার 600 টাকা। এই নির্যাতন আমরা প্রত্যেকেই শিকার হয়েছি, ঠিক কিনা? আমাদের দেশের মাগনা ইলিশ মাছের বংশবৃদ্ধি করতে কোনো খরচ হয়? সার দিতে হয়, ফিড দিতে হয়। মাগনা নদীর মাগনা মাছ আল্লাহ রহমত করে দিয়েছেন, মুসলমানরা খা। এই রিজিক আল্লাহর দেয়া স্পেশাল নিয়ামত। তোরা আমার সাজদা করিস, তোরা আমার কোরআনের কথা শুনিস, খড়কুটোর উপরে বসে বসে তোরা এভাবে কোরআনকে ভালোবেসে কোরআনের কথা শুনিস, বান্দা খা। দিয়ে দিলাম একটা নিয়ামত, মাগনা নিয়ামত, কোথাও পাবেন না, শুধু বাংলাদেশে পদ্মার মেঘনায় আল্লাহ দিয়ে দিলেন। সেই ইলিশ আপনি আমি বছরে খেতে পারি না, কিনতে গেলে 2000, 2100-2200 টাকা কেজি, 1 কেজি ওজনেরটা। আর আমাদের দেশের ইলিশ দাদা বাবুর লোকেরা, হ্যাঁ, হিন্দুস্তানের লোকেরা 400 টাকা 250 টাকা করে পাইকারি বিক্রি করতেছে, ডেকে ডেকে বিক্রি করতেছে। ভিডিও দেখেন না আমরা? এভাবে নির্যাতিত হয়েছে আমরা। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার আসার পরে সেই বিষয়গুলো এখনো সংশোধন হয় নাই, হওয়াটা উচিত হবে না, কারণ দেশের তো যা ছিল সব তো শেষ করে দিয়ে গেছে। এখন আমাদের দেশটাকে গোছানোর জন্য, সাজানোর জন্য কিছুদিন কষ্ট করা লাগবে, কিছু টাকা পয়সা জমাতে হবে। এভাবে নির্যাতন করলো আমার ছাত্র ভাইয়েরা কোটার বিরুদ্ধে আন্দোলন নেমেছিল, ন্যায্য অধিকার। কিন্তু জামাত শিবির মনে করে, বিএনপি মনে করে, তাদেরকে যেভাবে ওরা মেরে ধরে আন্দোলন বন্ধ করেছে, ভেবেছিল ছাত্রদেরকেও একই কায়দায় মেরে টেরে এদেরকে থামায় দিবে, দমায় দিবে। ওরা ইতিহাস জানে না, কারণ ছাত্ররা, যুবকেরা যদি একবার মাঠে নেমে যায়, তাদেরকে থামানোর মতো আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকে না, ঠিক কিনা বল? ওরা ছাত্রদেরকে মেরে মেরে শেষ করে ফেললো। প্রায় 2000 ছাত্রকে হত্যা করেছে, এখনো নিহত হচ্ছে, এখনো শহীদ হচ্ছে আহত ছাত্ররা। আরো একটা দিন যদি পরে পতন হয়, আমাদের দেশে আরো 2000 ছাত্র মারা যায়। আর একটা দিন যদি সময় পেত, এই জালিম আরো হাজার হাজার ছাত্রদেরকে তারা মেরে ফেলত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন?
আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আবার নাকি উনি নাকি চট করে আবার ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, উনি বর্ডারে আশেপাশেই থাকে উনি বলছেন। হ্যাঁ, আয়না ঘরে রাখবেন, এত ধৈর্য নাই ভাই আমাদের। ওগুলো কাহিনী বাদ দেন। আসবে, ধরবো, পাকিস্তান থেকে দড়ি কিনে নিয়ে আসবো, ওই দড়িতে গ্রিস মাখায় গলায় পরায় দেয়, ফাঁসি। একবার না, 100 বার ফাঁসির কাজটা ঝুলাবো সংসদের সামনে দিবালোকে প্রকাশ্যে। 100 বার ফাঁসিতে ঝুলাবো, তাছাড়া এর কোনো বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? আয়না ঘরে বসে বসে আবার কাহিনী শুরু করবো, আরেক কাহিনী। অত কাহিনী নাই, আনবো তো অবশ্যই, দেশে আসতেই হবে। যদি তার আগেই যদি মরে যায়, শুনে রাখেন, হিন্দুস্তানের জমিনে যদি ওই পুতুলের মা যদি মরেও যায়, পুতুলের মায়ের হাড্ডি গুড্ডি হলেও আমরা ওই দেশ থেকে এনে হাড্ডি গুড্ডির বিচার এই দেশে আমরা করবো ইনশাআল্লাহ। কারণ উনি শুধু আলেমদেরকেই ফাঁসিতে ঝুলায় নাই, উনি শুধু ছাত্রদেরকেই মারে নাই। আমাদের মতো আব্দুল বারীর মতো এরকম আরো হাজারো আব্দুল বারীকে মেরে ফেললেও এ জাতির কোনো সমস্যা হতো না, ক্ষতি হতো না। কিন্তু এই জালিম এদেশের শ্রেষ্ঠ সম্পদ, হীরের টুকরো, নয়নের নয়নমণি, খলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে সুস্থ মানুষটাকে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এটার বিচার আমরা দেখবই। কথা বলে ঠিক কিনা? সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি। আসুন আমরা শপথ নিয়ে বাড়িতে ফিরি। আমাদের বসে থাকার আর সুযোগ নাই। এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে। এই দেশটাকে আবার আদর্শ রাষ্ট্র হিসেবে করতে হবে। এই দেশটাতে আবার সুবিচার কায়েম করতে হবে। তা না হলে সাঈদী হত্যার বিচার এদেশে আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাইকে কাজ করতে হবে। আমরা দেশটাকে সাজিয়ে আমরা এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদী হত্যার বিচার করব। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ব্যারিস্টার সুমন যেন জামিন না পায় সেদিকে সোচ্চার থাকতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার জামান যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন বাংলার জমিন ছেড়ে পালাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, তাহলে তৌহিদি মুসলমানেরা আমরা আবার রাজপথে যাব, আবার প্রয়োজনে জিহাদের ডাক দিব, প্রয়োজন আবার আমরা এই বাংলার জমিনটাকে শহীদের রক্তে রঞ্জিত করব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে লেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করুন।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিহাদের আমল করলেই বিপদ। জিহাদের আমলে আপনার রক্ত ঝরবে, জেল জরিমানা হবে, আপনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাবে, আপনাকে অপমান করা হবে, চতুর্মুখী নির্যাতন আপনার উপরে হবে। এই জন্য আল্লাহ বলেন, এই আমলটাতেই আমি বুঝতে পারি কারা মোমেন আর কারা মুনাফিক। যারা জিহাদের আমল করে এরা মোমেন, যারা জিহাদের আমল করে না তারা মুনাফিক। প্রমাণ সূরা তওবা 84 নম্বর আয়াত, সূরা তওবা 84 নম্বর আয়াত, সূরা তওবা 84 নম্বর আয়াত। আব্দুল্লাহ বিন উবাই নবীর একজন বড় মাপের সাহাবী ছিলেন, নামাজ পড়েছেন নবীর সাথে, হজ করেছেন নবীর সাথে। নবী হজ করেছেন একবার, আব্দুল্লাহ বিন উবাই হজ করেছে 36 বার। নিজের টাকা দিয়ে মদিনার জমিনে কয়েকটা মসজিদ বানিয়েছেন নিজের টাকায়। আরে আমাদের দেশের কিছু প্রভাবশালী লোক তারা নিজের টাকায় মসজিদ শুরু করে, কিন্তু শেষটা হয় জনগণের টাকায়। কথা বলেন না কেন? কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নিজের টাকায় একটা দুটো না অসংখ্য মসজিদ বানিয়ে দিয়েছিলেন। এত পরহেজগার মানুষ, পাগড়ি টুপি কখনো মাথা থেকে ছাড়তেন না, সবসময় তসবিহ তাহলিল পড়তেন, নবীর নির্দেশ সব ফলো করতেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন। কথা বোঝেন নাই? কালেমা পড়েছেন নবীর হাতে হাত রেখে। কত সৌভাগ্যবান ব্যক্তি, কত বড় আমলদার ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাই। এত সুন্দর আমল, এত সুন্দর ব্যবহার। একটা সমস্যা ছিল একটাই, সে চাইতো না নবী এই দেশের প্রেসিডেন্ট হোক। সে চাইতো না উড়ে এসে জুড়ে বসা মক্কার জমিনের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আমাদের মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, এটা সে মানতে পারে নাই। ইমাম হিসেবে নবীকে মানছে, সব হিসেবেই মানছে, সব ভালো লাগছে, কিন্তু প্রেসিডেন্ট হবে এটা তিনি চান নাই। জিহাদ দিন কায়েম হোক, এইটা ওই লোক চায় নাই। আব্দুল্লাহ বিন উবাই নিজেও জিহাদে যায় নাই। আবার সাহাবীরা জিহাদের ময়দানে যেতে চেয়েছিল, উহুদের ময়দানে, জিহাদের ময়দানে যখন সাহাবীরা যেতে চেয়েছিল, ও একাই 300 জন সাহাবীকে যুদ্ধের পথ থেকে ফিরাইয়া দিয়েছে বাড়ির দিকে, যেতে দেয় নাই। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, ঘটনা আপনারা জানেন অনেকেই, না জানলেও এত বলার আমার সময় নেই, অনেক রাতে উঠেছি স্টেজে। আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান মৃত্যুর আগে বলেছেন জানাজা আপনাকে পড়াতে হবে, নবী জানাজা পড়াবেন, হযরতে ওমর জানাজা পড়বে না। হযরতে ওমর কাতার ছেড়ে দিয়ে মাঠের আরেক জায়গায় দাঁড়িয়ে রইলেন, ও জানাজা পড়বে না। নবী বললেন ওমর বলেন না হুজুর, ডাইকেন না, পড়েন, আপনারা পড়েন। কথা কি বোঝা যায়? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে ওহীর জ্ঞান যতটুকু আমি ওমর পেয়েছি, কোন ব্যক্তি যদি দিন কায়েমের বিরোধিতা করে, জিহাদের বিরোধিতা যদি করে, সে যত বড়ই পরহেজগারী হোক না কেন, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। একটা জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়লেও যা, না পড়লেও তা। কথা কি বুঝতেছেন? নবী আমার মুস্কি হেসে দিয়ে বলেন, এটা হযরতে ওমর। কথা কি বোঝা যায়? নবী আমার মুস্কি হাসি দিয়ে বলেন, এটা হযরতে ওমর। ওকে বোঝানো যাবে না, কারণ ও হলো আমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে কঠিন মানুষ। ও নামাজ না পড়ে নাই, সমস্যা নাই, সুবহানাল্লাহ বলেন। ওমরকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবীদেরকে নিয়ে এইভাবে দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করবেন নবী যখনই আল্লাহু আকবার বলবেন, যখনই হাত উঠাবেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিন কুরআনুল কারীমের সূরা তওবার 84 নম্বর আয়াতটা এনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত উঠাবেন না, তাকবীরে তাহরিমা পড়বেন না, হাত উঠাবেন না। সূরা তওবার 84 নম্বর আয়াত আমি আপনার সামনে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আজকে আমাকে একা পাঠান নাই, আমার সঙ্গে আরো 70,000 বডিগার্ড ফেরেশতা সাথে পাঠিয়েছেন। এই সূরা তওবার 84 নম্বর আয়াতটা এতই গুরুত্বপূর্ণ যে এক্ষুনি শুনুন, আর শোনার পরে আমল শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 84 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়া বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আলা তাকা ওয়া কবরু
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আলা তাকুম আলা কবরি, ও নবী আমার, ও নবী আমার, ওয়ালা তুসাল্লি, ওর জানাজা নামাজ পড়া যাবে না। সূরা তাওবার 84 নম্বর আয়াত, বাসায় খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, সালাত আদায় করা যাবে না, এর জানাজা নামাজ পড়া যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি তার কবরের কাছেও আপনি থাকতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। ব্যাস, নামাজ ক্যান্সেল, জানাজা ছাড়াই। যারা ইসলামের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে, তাদের জানাজা নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তারপরেও যে নামাজগুলো পড়া হয়, মানবতার খাতিরে লোক দেখানো নামাজ পড়ানো হয়। ও পড়লেও যা, না পড়লেও যা, ও বিনা হিসাবে জাহান্নামে। বুঝতে হবে। সুতরাং দিন কায়েমের আন্দোলন যারা করবে তারাই প্রকৃত মোমেন। আল্লাহ তাদের গুনাহ মাফের ঘোষণা বারবার দিয়েছেন। তার মানে কি? তুমি জিহাদের আমল করবা, তোমার আমলে ঘাটতি আছে, তোমার অনেক গুনাহ আছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ছোট্ট একটা 2 মিনিটের একটা কথা বলে উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এটা বুঝলে, এই ঘটনাটা বুঝলে, এই উদাহরণটা বুঝলে, এই 2 মিনিটের উদাহরণটা বুঝলে পুরো 2 ঘন্টার ওয়াজ 1 নিমিষে বুঝে যাবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তির ছেলে 2 জন, ধরেন জয়নাল আর ময়নাল, কথা কি বোঝা যায়? 2 ছেলে, জয়নাল ময়নাল। মাইন্ড করবেন না কারণ নামের সঙ্গে বনে গেলে। জয়নাল আর ময়নাল 2 ভাই। জয়নাল বাবার খুব আদরের ছেলে, কারণ জয়নালকে বাবা যাই বলে জয়নাল অক্ষরে অক্ষরে পালন করে। ময়নাল ছোট ছেলে, বাবা যদি কয় ডানে যা, ময়নাল বামে যায়। বাবা যদি কয় কলেজে যা, ময়নাল বন্ধুদের সাথে গিয়ে সিগারেট খায়। কথা কি বুঝতেছেন? বাবা যদি বলে জয়নাল হাল চাষ করে আসো, জমিতে ধান লাগাতে হবে, বাবার বলতে দেরি, জয়নাল লাঙ্গল জোয়াল নিয়ে, টিলার নিয়ে, যা যা লাগে নিয়ে জমি চাষ করা শেষ। তাহলে বাবার কাছে ছেলে কোনটা ভালো? কথা কয় না, কোনটা ভালো? জয়নাল। বাবা ডাকতে বলে, জয়নাল আজকে হাটবার, হাটে যাও, পেঁয়াজ রসুন গোস্ত মাছ কি আছে নিয়ে আসো বাজার থেকে। বলতে দেরি, জয়নাল চলছে, ছুটে চলছে বাজারে। জয়নাল বাজারে যাও, ওষুধ আনো, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। জয়নাল একদম সঙ্গে সঙ্গে দ্রুত গিয়ে আনে। তাহলে এই ছেলেটা কত আদব, কত ভালো, যা বলে তাই করে। কি কথা কি বুঝতেছেন? এই ছেলেটা এত ভালো। আর ময়নাল, ময়নাল বাবা একটু বাজারে যাও তো। বাবা তুমি গেলে যাও, আমার সময় নাই, আমার বন্ধুরা স্কুল পারে দাঁড়িয়ে আছে, মোড়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ বসিয়ে রাখছি, আমার ওদের সাথে যাইতে হবে, আমি পারতাম না। আছে এরকম পোলাপান আছে না? বাবা ময়নাল আমি তো অসুস্থ খুব, একটু বাজারে গিয়ে একটু ওষুধ এনে দাও। আব্বা আমি পারতাম না। জয়নাল ভাইয়ের খবর দাও, ফোন দিয়ে দেখো কোথায় আছে, ওক বলো, ও আইনে দিবে, বলেই ভাগে ভাগে। এরকম আছে? এইরকম ছেলেটা হলো ময়নাল। বাবার কোনো কথা, কোনো কাজই শোনে না, দুষ্ট প্রকৃতির। কথা কি বুঝতেছেন? দুষ্ট প্রকৃতির। হঠাৎ একদিন এই লোকের একটা জমি নিয়ে ঝগড়া বিবাদ, মামলা হয় না? এই লোকের পৈতৃক সম্পত্তি, কষ্টে উপার্জিত সম্পত্তি, সব কাগজপত্র সব ঠিক আছে এই জয়নাল ময়নালের বাবার। এই সম্পত্তির উপরে একদল লুটেরা ক্ষমতার দাপটে এই জয়নালদের জমিটা দখল করতে চায়। বিভিন্ন সাঙ্গপাঙ্গ মস্তান, টপ টেরর এদেরকে নিয়ে এসেছে ওই দলের লোকেরা। জয়নাল আর ময়নালের বাপের ওই জমিটা দখল করে নেবে। কথা কি বুঝছেন? দখল করে নিবে ক্ষমতার দাপটে। সব লাঠি ঠ্যাঙ্গা হাতিয়ার পাতি নিয়ে এসে জমিতে দখল করতে দাঁড়িয়েছে। আয় দেখি আজকে আজ জমি দখল হয়ে যাবে, এই জমি আজ থেকে আমরা আবাদ করব। এক লোক এসে খবর দিল জয়নাল ময়নালের বাবাকে, আপনি বাড়িতে বসে আছেন, ওই যে আপনার দক্ষিণ পাড়ার যে জমিটা, ওই জমিতে দখল করার জন্য দেখলাম মাস্তান টাস্তান সব এসে হাজির হয়েছে। এবার জয়নালের বাপ কি করবে? আপনারা কি করবেন? আপনার বৈধ জমি যদি কেউ দখল করতে চায়,
বলবেন যে জীবন থাকতে আমার বাবার অর্জিত কষ্টের জমি কারো হাতে তুলে দিব না। এটাই বলবেন না? এটাই তো বলবেন। আমাদের দেশে বাংলাদেশে এরকম অনেক নজির আছে, এই জমির কারণে অনেক খুনাখুনি হয়েছে, হয় নাই? জয়নালের বাবা এই কথা শোনার পরে বলল, জয়নাল কোথায়? ছেলে আমার ময়নাল কোথায়? জয়নাল দৌড়ে এসেছে, বাবা কি হয়েছে? জয়নাল, ওই যে দক্ষিণ পাড়ার ওই গুন্ডার আমার জমি আমি আবাদ করব, সেই জমিতে ওরা দখল করার জন্য এসেছে। চুপ করে থাকা যায় না। জয়নাল, ময়নাল কোথায় বল। জয়নাল বলে, ময়নাল তো বাসায় নাই। জয়নাল, ময়নাল থাক আর না থাক, তুই আমার সঙ্গে চল, দুই বাপ বেটা গিয়ে ওদের সাথে যুদ্ধ করব, প্রয়োজনে জীবন দিব, তবু আমাদের বৈধ জমি ওদের হাতে তুলে দিব না। ঠিক আছে কিনা বলেন? জয়নাল কিন্তু সব কথা বাপের খুব ভালো শোনে, কিন্তু জয়নাল এবার বলল, এই কথা যদি বাপের কথাটা এই কথা যদি শুনি, ওরা আসছে 100 জন 200 জন, আর আমরা বাপ বেটা 2 জন, সব কথাই তো বাপের শুনেছি, সবই তো শুনছি, কি যেটাই আনতে বলেছে সেটাই এনে দিয়েছি, হাল চাষ করতে বলছে হাল চাষ করেছি, কিন্তু এই কথা যদি আজকে শুনি তাহলে তো জীবন নিয়ে আর ওই জমি থেকে বাড়িতে আসতে পারবো না। তা বলছে, আব্বাজান আপনি আগান, আমি একটু বাথরুম থেকে আসি, আপনি হাঁটতে থাকেন, আমি আসতেছি। বলে জয়নাল বাথরুমের কথা বলে পালিয়েছে, আর নাই, খোঁজ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? বাবা এবার চলে গিয়েছে, শত্রুদের সামনে গিয়ে বলছে, তোমরা এখানে কেন এসেছো? আমার জমি ছেড়ে চলে যাও, নয়তো কিন্তু আমার যা করার আমি তাই করব। হুমকি ধামকি হচ্ছে, মারামারি কি একবারে শুরু হয়? তর্ক বিতর্ক হচ্ছে। জয়নাল কোথায় তুই? পিছনে তাকিয়ে দেখে জয়নাল নাই। জয়নালকে ডাকে, জয়নালের কোনো খোঁজ নাই। বাবা বুঝলো, বাবা বুঝে না এগুলা। আরে ছেলে, এই বিপদের সময় তুই থাকলি না। বাবা তর্ক করছে, তর্কের এক প্রান্তে হাতাহাতি শুরু হয়ে গিয়েছে শত্রুর সঙ্গে। ওরা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, জমি থেকে বের হও, জমি থেকে নাহলে মেরে ফেলবো, এরকম হাতাহাতি হচ্ছে। একটা ছেলে, ময়নাল বাড়িতে নাই, ময়নাল ফুটবল খেলতেছে স্কুল মাঠে। একটা ছেলে ডাক দিয়ে বলছে, ময়নাল ভাই তুমি ফুটবল খেলো, তোমার বাবার সঙ্গে মারামারি হচ্ছে, দেখে আসলাম, তোমাদের জমি দখল করতে আসছে। ময়নাল যখন এই কথাটা শুনেছে, ফুটবলটা হাতে নিয়ে বন্ধুদের কাছে ছুড়ে দিয়ে রাখতে বলে, বন্ধুরা আমার বাবার জমি অন্য কেউ দখল করবে আর আমি ময়নাল ফুটবল খেলায় মত্ত থাকবো, এটা হতে পারে না রে, হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে কেউ হাত তুলবে, এটা হতে পারে না। বন্ধুরা আমার, তোরা খেল, আমি আর খেলবো না। এই কথা বলে ময়নাল ছুটে গিয়েছে, গিয়ে দেখে বাবার সঙ্গে মারামারির উপক্রম হয়ে গেছে। বাবাকে কেউ থাপড়াচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ বিভিন্নভাবে অত্যাচার করছে। ময়নাল বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছে, ও মস্তানের দল, তোমরা আমার বাবাকে একাবে মারতে চেয়েছ, আমার বাবার জমি দখল করতে চেয়েছ। আমার এই বাবার জমি যদি দখল করতে চাও আর আমার বাবার গায়ে যদি আঘাত করতে চাও, এই ময়নালের লাশের উপর দিয়ে এই কাজ করতে হবে। ময়নাল জীবিত থাকতে আমার বাবার গায়ে কেউ হাত দিতে পারবে না। এই ময়নাল জীবিত থাকতে আমাদের বৈধ জমিন আপনাদের হাতে তুলে দেব না। ঘটনা শেষ। তারপরের দিন সকালে আপনারা সবাই যান, জয়নাল আর ময়নালের বাবার কাছে গিয়ে বলবেন, জয়নাল আর ময়নালের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনার যে 2 ছেলে, কোন ছেলেটা আপনার ভালো? বলেন কার নাম বলবে, বলেন কার নাম বলবে? বাবা বলবে, আমার 2 ছেলে নাই, আমার ছেলে তো একটা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাবা বলবে, কে বলছে আমার 2 সন্তান? আমার সন্তান তো একটা, সেটা হচ্ছে ময়নাল। সেটা ময়নাল, জয়নাল নামের কোন ছেলে আমার নয়, ও আমার ছেলে হতে পারে না। যে ছেলে বাবাকে বিপদে ফেলে বাবার জমি দখলের বেলায়, যখন বিধর্মীরা, কাফেররা, শত্রুরা যখন বাবার জমি দখল করতে আসে, তখন যে ছেলে সামনে আগায় না, মৃত্যুকে ভয় পায়, রক্ত দেখে ভয় পায়, সে আমার সন্তান হতে পারে না। ময়নাল আমার কাজ না করুক, ময়নাল আমার কথা না শুনুক, কিন্তু আমার বিপদের সময় ময়নাল জীবন দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। ময়নালই আমার সন্তান, জয়নাল আমার সন্তান নয়। কথা কি বুঝতেছেন? তো জয়নাল হলো শুধু
নামাজ রোজা হজ জাকাত যারা করে, জিহাদের আমল যারা করে। আর জয়নাল আর ময়নাল, যে ময়নালের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, ময়নালের আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু যে ময়নালটা দিন কায়েমের জন্য আল্লাহর জমিন যখন বিধর্মীরা দখল করতে চায়, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে চায়, এই ময়নাল তেমন বেশি আমল নাই, তবুও যখন সামনে দাঁড়িয়ে বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই জমিনটাকে যদি তোমরা দখল করতে চাও তাহলে আমাকে শহীদ করতে হবে, আমি বেঁচে থাকতে হতে দেব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে ওটা আমার নামাজি, ওই হাজি, ওই গাজী, ওটা আমার বান্দাই না, আমার বান্দা তো ময়নাল। কথা বলেন না কেন? এই জন্যই বলেছি নামাজ রোজা হজ জাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো তো করতেই হবে, সাথে থাকতে হবে জিহাদের আমল। যদি না থাকে তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের তালিকায় চলে যাবে। আর যদি জিহাদের আমল থাকে, গুনাহ কার নাই বলেন? আমলের ঘাটতি কার নাই বলেন? আল্লাহ বলছেন জিহাদের আমল করবা, সব গুনাহ আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। অনেক কথা, অনেক ব্যাখ্যা, এটা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে